আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই এম ব্যাক এমং ইউ অ্যাগেন। আশা করি আপনারা সব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার লাস্ট ভিডিও আছে চুরি করলে হাত কেটে দাও। আসলে ফেসবুকে তো 6-7 মিনিটের উপরের ভিডিও আমি আপলোড করতাম পারি না, এটা আপলোড হয় না। আর আমি তো যেন এক্সপার্ট মোবাইলও তাও নাই, আমি যতটুকু পারি ততটুকু আপনারা ভিডিও সারি। ইনশাল্লাহ আপনারা কিপ ইন টাচ উইথ মি অ্যান্ড হেল্প মি। আর আমার রিকোয়েস্ট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এ লিটল, একটু চেক করবা, ট্রাই করবা, সত্যটা জানার লাগে। অনেকে হয়তো আমার কথাবার্তা ষড়যন্ত্রের গন্ধ খুঁজবা যে আমি মাদ্রাসাত পড়ছি না, কোনো ডিগ্রি নাই, আমি এগুলা কেনে হই। আসলে হয় সঠিক দিনই হোক, সঠিক কথা হইতে হইলে কোনো সার্টিফিকেট লাগে না। কোনো মানুষের যদি কেউ কয় ভাই আপনি সিগারেট খাইও না, দাঁত নষ্ট হইব, ক্যান্সার হইব, বিভিন্ন সমস্যা হইব, এগুলা রোগ হইব, এটা তো হইতে গেলে আপনার সার্টিফিকেটের প্রয়োজন নাই। যেমন একটা এক্সাম্পল দিই, আপনি যদি আপনার বাড়ির গাছে ফাঁকা আম পাড়িয়া খায়, এটা তো 100% একটা পিওর নির্ভেজাল খানি খাইলা। আর যদি আপনি বাজার থেকে একটা ড্রিঙ্কস কিনেন, ম্যাঙ্গো ড্রিঙ্কস, এইটা আম নামের ম্যাঙ্গো ড্রিঙ্কস, আসলে এটা তো রিয়েল আম নাই, এটা একটা ম্যাঙ্গো ড্রিঙ্কস। এটার মাঝে আপনার বিএসটিআই সিল লাগবো যে এটা বালা, কোনো ফরমালিন নাই। যেহেতু ফরমালিন নাই, ইলা হইতে পারে আপনি একটা বিষ খাইরা। আর গাড়ির ফাঁকা আম খাইতে হইলে এটার কোনো বিএসটিআই সিল লাগতো নাই। আর মানুষে জার্জির ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলাস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসি নুজুলা। সূরা কাহাফ আছে, আয়াতটা সম্ভবত 109 বা 10 নম্বর আয়াত। প্রত্যেকটা মানুষ তার নেক আমলের বিনিময়ে জান্নাতে যাইবা, আর খারাপ আমলের বিনিময়ে যাইতে না। 7 নম্বর সূরা আরাফর 8 থেকে 12 নম্বর আয়াত আপনারা পড়বা, দেখবা কিয়ামতের দিন ওজনে মাফ হইব মানুষের আমল। যার পাল্লা বাড়ি হইব আমলের পাল্লা, হে জান্নাতি, যার পাল্লা হালকা হইব সে হইব জাহান্নাম। সূরা 17 নম্বর সূরা বনি ইসরাইলের 15 নম্বর আয়াতও আছে যে কেউ অন্যের একের বোঝা অপরে বহন কর্তা নাই। অনেক কিছু আছে সমাজও, যেমন ওয়াজ করিনে দাঁত ফেলাই দিছে। একদিন আমি কইছিলাম হোটেলে মুরব্বী বেটা বাতি যাতে খেয়ে দাঁত ফেলাইছে, নবীর জুব্বা খেয়ে পাইছে। কইলাম চাচা হাদিস অনুযায়ী তো নবীর জুব্বা আরব পাইছেন মুনাফিকের সর্দার আবদুল্লাহ ইবনে উবাই, আর সে জুব্বা পাইছে আর নবীর প্রেমে দাঁত ফেলাই দিছে। এটা কোনো আমলের বিষয় নয় চাচা। কইয়া বহুত কষ্টে বেচারারে বুঝাইছি। চাচারে কইলাম চাচা, কোনো মানুষে আমারে খুব জান প্রাণ বালা পায়, আমার প্রেমে খুব ভক্ত। যখন এই মানুষে খবর পাইছে আমারে সিলেট টাউনও মানুষে আমার হাত খাটি লেছে, তখন যে আমারে বালা পায় একিটা আমার বালা পাওয়ার কারণে হাত খাটি লিব, এটা তো বুকামি ছাড়া কোনটা নাই। ইট ডাজেন্ট মেক সেন্স, এটা সেন্স হয় না। হলে আপনারা গবেষণা করবা, ইনশাল্লাহ আমার সহযোগিতা করবা। আমি যেগুলো দিনে আলোচনা করবো এগুলো আপনারা রেফারেন্স চেক করবা। আমার কথাও আপনারা অন্ধভাবে বিশ্বাস করবা না। অনেক কিছু আছে এগুলা ভিত্তি নাই। যেমন মোল্লা আলী কারি হয়েছে রিওয়াজ করুনের দাঁত ফালাইছেন আল মৌজুদাতুল কাবির কিতাবে, এগুলা বুয়া। ফাওয়া মফতালিল আকবর, এগুলা চরম আকারের মিথ্যা ছাড়া বই কিছু নাই। এনিওয়ে, যেমন ইন্ডিয়াত আছিল সতীদাহ প্রথা, এটা ইতিহাসবিদ চিন্তা করা যেন 1103 থেকে 1109 সালে সতীদাহ প্রথাটার মানে প্রথম সূচনা আরম্ভ হয়। সতী হইলে গিয়া ইন্দি দেবীর নাম, ইন্দি দেবীর নামে সতী নাম হয়েছে। সতীর বাবার নাম দক্ষ, সতীর স্বামীর নাম হিন্দু দেবতা শিব। একদিন রাজা দক্ষ শিবরে তিরস্কার অপমান করছেন, আর এই স্বামীর অপমান তিরস্কার সহ্য করতে না পারায় সতী নিজে আগুনে অগ্নি কুণ্ডে চিতালয়ে জাপ দিয়া তাই আত্মহত্যা করেন। আর ইন্ডিয়ার ইতিহাস সতীদাহ প্রথা খুব লোমহর্ষক, বেদনাদায়ক ঘটনা। এগুলো আমার হইতেও ভয় করে। আসলে এগুলো রাজা রামমোহন রায় আজীবন চেষ্টা করছেন সতীদাহ প্রথা আইনটা বাতিল করতে পারছেন না। তাই 1812 সাল থেকে খুব চেষ্টা করছেন, না পারিয়া 1828 সালে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করলা যে সতীদাহ প্রথা এটা বর্বর হত্যাকাণ্ড বন্ধ করার লাগে। ব্রিটিশ সরকার 4 ডিসেম্বর 1829 সালে সতীদাহ প্রথা আইন বাতিল করছেন ব্রিটিশ সরকার। এমতো অবস্থায় বাতিল করার পরেও এইটা সতীদাহ প্রথা বন্ধ হয় না। সতীদাহ প্রথা হয়েছে গিয়া কোনো নববধূ বা পুরাতন বধূ স্বামী মারা গেলে ওই বধূকে আগুনে নিক্ষেপ করা হয় জোর করিয়া। যদি
এই মহিলা রাজি হয় না আগুনে জাপ দিত, জোর কইরা নতুন কাপড় ফরাইয়া চন্দন আতর লাগাইয়া আগুনে ফালানি হতো এই মহিলাটার। এটা বর্বর হত্যা। এটাও হইতে পারে এর পিছনে ষড়যন্ত্র হইতে পারে যে কোনো মহিলা চায় না তার ছেলে মরার পরে তার পুত্র বউরে রাখুক, অথবা কেউ সম্পদের অংশীদার নিয়ে হয়ে যায়, এগুলা ঘটনা। এই যখন ব্রিটিশ সরকার 1829 সালে জটিল আইন করার পরেও বন্ধ না, 1838 সালে সময়কার উদয়পুরের রাজা জোয়ান সিংয়ের মৃত্যু হয়। মৃত্যু হওয়ার পরে জোয়ান সিংয়ের 7 প্রধান 2 স্ত্রী সহ 7 স্ত্রীরে বউরে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়। দেখো এগুলো আসলে হিন্দু শাস্ত্রে রামায়ণ, মহাভারত, গীতা, এই যে জিদ্দা মিস্তা, অনেক কিতাব আছে হিন্দুদের, বেদ, এগুলাত নাই। তারপরেও তারা একটা ধর্মীয় নামে চালাইছে। অনুরূপ আমরা সমাজও অনেক কিছু আছে যে আমাদের কিতাবে নাই। যাক, এনে আমি ব্যাপারে যেতাম সেরকম না। আচ্ছা, আজ থেকে এত দূর যেতে হয় না, 38 বছর আগে, আজ থেকে 38 বছর আগে গুজরাটর খান্দাত আছে রাজস্থান। রাজস্থানের এক নববধূ 8 মাস হয়েছে বিয়ার 8 মাস পরে স্বামী মারা গেছে। স্বামী মারার বাদের দিনে এই যে রূপকানুয়ার মেয়েটার নাম আছে, রূপকানুয়ারেও স্বামী মরার বাদের দিন জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়। এই আগুন নিক্ষেপ করার বাদে সারা ভারতে এই প্রতিবাদের বন্যা জোয়ার ভেসে উঠছে। এই যে জোয়ার প্রতিবাদ ভেসে ওঠার পরে তৎকালীন সরকার আসলা রাজীব গান্ধী সরকার একটা আইন কারেন যে অ্যাক্ট অফ দিয়া 1987 খ্রিস্টাব্দে এই ঘটনাটা ঘটছে। ওই যে রূপকানুয়ার আগুনে জাপ দিছিলাম। যাকে নিয়ে এগুলো আমি মাত্রাম। আমার অনেকে কইতে পারেন মাঝখানে আমাদের সাত করছি না হইছে না পাই, হক কথা আমি কইরাম। আপনারা আমার কথাগুলা চেক করবা। আই ওয়ার্ক টু দ্য বিট অফ মাই ওন ড্রাম। এনিওয়ে আপনারা বুঝবা, আমারে হেল্প করবা, আমি আরও ভিডিও দিব। সহযোগিতা ছাড়া তো কোনতে হয় না। হাস্তা লা ভিস্তা। আসসালামু আলাইকুম।